বাবু, বাবু, এই বাবু, হয়নি হয়নি, এসো, ডিমটা নিয়ে বসে আছি, ডিমটা নিয়ে বসে আছি তো, আসো একটু ঘুমিয়ে নেবে, আর টাইম হয়ে যাবে আবার পড়তে যাওয়ার জন্য, তখন আবার কান্নাকাটি শুরু হবে না হলে। ঠিক আছে নয়, চলে এসো, একটু ঘুমিয়ে নিতে হবে তো। কে দিয়েছে তোমাকে? আমি। ওলে বাবালে। আর সকালে টিফিন হয়েছে তো স্কুল থেকে এসে? এবার কি হবে, একটু ঘুমো হবে? ওলে বাবালে, চানু করনি? চানু করনি? চানু পরে হবে। আচ্ছা, এই যে দেখো, কুসুমটাকে বার করেছে, অর্ধেক খুবলেছে, আর এটা দিয়েছে আমার জন্য, ঠিক আছে, আর সাদাটা খাচ্ছে। মানে আমার দুই ছেলে মেয়ে দুরকম, একজন কুসুম খেতে ভালোবাসে, একজন সাদাটা খেতে ভালোবাসে। পোচ করে দিলে আবার ছেলেটা সব পুরোটাই খেয়ে নেয়। তো যাই হোক, মা করে দিয়েছে, চলো এটা আমি মুখে দিয়ে নিই। এ এক মজার সংসার, যেখানে ভাত রান্না হচ্ছে গামলাতে আর মাংস রান্না হচ্ছে হাঁড়িতে। কি তাই তো, মজার সংসার তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে এসছে মাংস, মানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাংস। আর এখানে দেখো আলুগুলোর অবস্থা দেখেছো কিভাবে কেটেছি, কোনোটারই একই রকম পিস নয়। তার কারণ হচ্ছে আলুগুলো ছিল একটু খারাপ। আর আজকে রান্না করব সর্ষের তেলে। এই যে দেখো, হাঁড়িতে করছি মাংস, আর একটু পরেই দেখতে পাবে গামলাতে হচ্ছে ভাত। কি করব বলো, 1 কিলো মাংস আমাদের যে কড়াটা রয়েছে সেই কড়াতে যদি রান্না করি, সেই কড়াটায় মানে 1 কিলো মাংস তো হয়ে যাবে, কিন্তু আলুটা দিয়ে দিলে অনেকটা বেশি হয়ে যাবে, তখন না এইভাবে ঠিক কষিয়ে রসিয়ে রান্না করা যায় না। সেই কারণেই হাঁড়িতে বসিয়েছি। আর এখানে দেখো কড়াটাও দেখালাম, কড়াটা সত্যিই ছোট। দেখা যাক কড়া কবে কেনা যায়। আর এই যে দেখো, এখানে চা বসিয়েছি। আমি চাটা খাচ্ছি কিন্তু অনেকটা বেলায়। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম না গামলায় হচ্ছে ভাত, হ্যাঁ স্টিলের গামলায় আমি ইন্ডাকশানে ভাত করি, সেটা তোমরা যারা আমার ব্লগ দেখছো শুরু থেকে তারা সবাই জানো। আর চাটা যে কেন বেলায় খাচ্ছি সেটা বলি, আমি যেদিনই দেখেছি একদম সকালেই আমি চাটা খাই, সেদিনেই দেখেছি আমার গ্যাস অম্বল হবেই হবে, তো সেই কারণে আমি বেলায় খাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, আর ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই জন্য মনে হলো চলো সামনাসামনি এসেই ইন্ট্রোটা দিই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে মানে কালকে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা একটু যেতে টাইম লাগছে, তো আমি সেটা তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি অবশ্যই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি তো ধরো শনিবার আর শনিবার আর হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথমটা করেছি। আর বলতে পারছি না শনিবারটা পুরো কনস্ট্যান্ট করবো কিনা, তবে লাস্টেরটা অবশ্যই করব শ্রাবণ মাসের শনিবার। তো সেই জন্য না বাড়িতে মাংস হয়নি, আর তোমাদের দাদাভাই কালকে বাড়িতে ছিল। ব্যাস, এত কারখানার আওয়াজ মানে বলার কথা না। তোমাদের দাদাভাই কালকে বাড়িতে ছিল, বাট যেহেতু আমি খাবো না সেই জন্য আর করেনি। তো আজকে ওই জন্য কিনে দিয়ে গেছে। দাদাভাই ঠিক কিনে দিয়ে যায়নি, ছেলে স্কুল থেকে এসে গিয়ে নিয়ে আসলো, আর মেয়ে তো স্কুলে চলে গেছিলো। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না করে নিই। আর স্নান করব, স্নান এখনও আমার হয়নি, তার কারণ আমি ঘরের কাজ করতে করতেই ব্যস্ত ছিলাম। আর তারপরে সত্যি কথা বলতে সকাল থেকে মেয়েদের অনেক কাজ থাকে, তাই না? বাবু, বাবু, এ নাও নিয়ে যাও তোমার মাংস। ঠিক আছে।
রান্না তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখেছো, আর মাংস প্রায় হয়ে গেছে, মাংসটা ফুটছে। আর ছেলে পড়ছিল, ছেলেকে কষা মাংস তুলে দিয়েছি, দেখছি বিছানাটা এখন ফাঁকা, আর সেই তালেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি জানো তো, সাদা চাদর 2 দিনের বেশি 3 দিন যদি পাতা হয় না, তখন দেখবে চাদরটা না কেমন একটা দাগ হয়ে যায়, মানে কেমন একটা লাগে। তো সেই কারণে আমি তুলে নিলাম। আর আমার ঘরে চাদর পাতা মানে হচ্ছে যুদ্ধ। তবে এখন দেখছি আমার ছেলে একটু সেই যুদ্ধটা কম করছে। অ্যাকচুয়ালি আমার ছেলে না, কেন জানি না, চাদরটা পাততে দেয় না, কি জানি, অনেক বাচ্চারই অনেক রকম সমস্যা থাকে, তো ও এটাই করে, হয়তো সেটা খেলার ছলেই নেয়। তো যাই হোক, এখন আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে, আর ঘরটা পরিষ্কার করে নেব। ঘর পরিষ্কার করে মুছবো, মুছে নিয়ে ছেলেকে খেতে দেব। তো তারপরে ভাবছি আমি বাসন রয়েছে সেগুলো মেজে তারপরে চান করতে যাব। তো এবার এখানে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপরে এই যে ঘরও মুছে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমার মেয়ে ঘর মুছে ঠাকুর দিয়ে তারপরে স্কুলে গেছে, সেটা তো আর ভিডিও করে দেখানো হয়নি, তবে আমার কাজগুলোই আমি দেখাচ্ছি। আর একটু পরেই দেখো বিকেলের যা ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার কি বলবো। আর তারপরে মেয়েও চলে এসেছিলো, আর মেয়ের সাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি, তার ভিডিও আর নেওয়া হয়নি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো, টাটা।